এটাকে গুরুত্ব দিচ্ছে না, কিয়ামতের দিন এটার হিসাবও দিতে হবে। এটা সহজ, এটাকে একেবারে খেলাধুলার মতো নিয়ে নিলে হবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। যেখানে কোরআনের কথা বলা যায় না, এখানে জানে এই রকম কোরআনের কথা জানানোর দিনটা কত গুরুত্বপূর্ণ একটা দিন, ঠিক না? এজন্য আমি বলবো, আমরা শুধু খুতবার সময় মসজিদে নয়, অন্ততপক্ষে ইবাদত হিসাবে আমরা যেন জুমার দিন অন্ততপক্ষে 12:30টায় আমরা মসজিদে এসে বসে থাকি, এটা ইবাদত। আর আল্লাহকে খুশি করতে হলে ইবাদতের বিকল্প নাই, ঠিক না? দুনিয়া আছে, দুনিয়া থাকবে না। এখন দুনিয়া আছে না, এই দুনিয়া এক সময় থাকবে না। এখন আপনার যে শক্তি আছে, এই সময় এক সময় থাকবে না। এখন যে আপনার যা আছে, এক সময় তা আপনার থাকবে না। এমন একটা দিন আসবে, দুনিয়া থাকবে, আপনি থাকবেন না। দুনিয়ার জন্য আপনি আল্লাহর দেওয়া যে সময়টুকু খরচ করেছেন, ওই সময়টুকুর জন্য হয়তো কিয়ামতের দিন আপনি আটকে যাবেন। কারণ এই সময়টুকু আল্লাহ যেভাবেই খরচ করার কথা বলেছেন, আপনি সেভাবেই খরচ করেন নাই, ঠিক না? এই জন্য আমি বলবো, আমরা আল্লাহর বান্দা, আমাদের খাওয়ায় আল্লাহ, আমাদের সুস্থতার মালিক আল্লাহ, আমাদের হাঁটার শক্তি দাতা আল্লাহ, আমাদের বলার শক্তি দাতা আল্লাহ। এক কথায় আমাদের জীবনের সব কিছু আল্লাহ। তো যে আল্লাহ আমাকে সব কিছু দিয়ে আমি বানিয়েছে, ওই আল্লাহকে ডাকার জন্য, তাও আমার কল্যাণে, আমি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে ডাকবো, ঠিক না? আমরা যদি অন্তত পক্ষে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে কয় মিনিট লাগবে? 1 থেকে 1.5 ঘন্টা। 24টা ঘন্টার মধ্যে আমরা যদি 1 থেকে 1.5 ঘন্টা আল্লাহকে দিতে ব্যর্থ হই, আমরা কোন সাহসে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আমাকে দয়া করে জান্নাত দিন? একটা কিছু না কিছু একটা সাহস লাগবে। তা আমরা কোন সাহসে বলবো? আমরা যে 24 ঘন্টার মধ্যে আল্লাহর হাবিব আমাদের নবী হিসাবে, আল্লাহর হাবিবের কিছু আদর্শ আছে, চরিত্র আছে, যেগুলো আমাদের উপর অনুকরণ করা ফরজ, মানে মানতে হবে এরকম। তো 24 ঘন্টার মধ্যে যদি আমরা আল্লাহর হাবিবকে অনুসরণ না করি, আল্লাহর হাবিবকে আমরা না মানি, মানার চেষ্টাও না করি, তাহলে কিয়ামতের দিন আমরা কোন সাহসে আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বলবো আমি আপনার উম্মত? কিছু না কিছু ডকুমেন্ট তো লাগবে, বেশি না থাক ডকুমেন্ট, কিছু না কিছু তো লাগবে। এই জন্য আমি বলবো, অন্তত পক্ষে আমরা 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহ আমাকে যে মুসলমান হিসাবে পাঠিয়েছে, আমি যে শুধু মুসলমান, এই জন্য অন্তত পক্ষে আমরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ আছে, 800 কোটি মানুষের মধ্যে নামদারি মুসলমান ধরলেও মুসলমানের সংখ্যা মাত্র প্রায় 200 কোটি, আর একটু কম। এত মানুষ থাকার পরও আল্লাহ তাদেরকে ডাকে নাই। যারা নিজেকে মুমিন মুসলমান দাবি করে, তাদেরকে আদর করে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার
ইমানদার বান্দাগণ, অর্থাৎ আল্লাহ আপনাকে ডাকতেছে যে, আমাকে ডাকতেছে যে, আমরা যারা নিজেকে মুমিন মুসলমান দাবি করি আমাদেরকে ডাকতেছে যে, ভারতে যদি 100 কোটি মানুষ থাকে, এখানে যদি 20 কোটি মুসলমান থাকে, 80 কোটি মানুষকে ডাকে নাই, ওই 20 কোটি মুমিনকে ডাকতেছে যে। সুবহানাল্লাহ। বোয়ালখালী এরিয়ার মধ্যে যদি মুসলমানের চেয়ে অমুসলিমের সংখ্যা বেশি থাকে, ওই বেশি সংখ্যা অমুসলিমকে আল্লাহ ডাকে নাই, মুমিনকে ডাকতেছে যে। আপনার পাড়ায় যদি 2000 মানুষ থাকে, 2000 মানুষের মধ্যে তো যদি 1999 জন মুনাফিক থাকে, ওই 1999 জন মানুষকে ডাকে নাই, আপনি একজন মুমিন, আপনাকে ডাকতেছে যে। অর্থাৎ আল্লাহ 1999 জন আল্লাহর প্রয়োজন নাই, আপনার মতো আমার মতো একজন ইমানদার আল্লাহর প্রয়োজন, ঠিক কি না? আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আমার আদেশ মানা থেকে দূরে না রাখে। ও ইমানদারেরা, তোমার সন্তানের মায়া, তোমার সম্পদের ভালোবাসা যেন আমার ডাকে সাড়া দেওয়া থেকে তোমাদেরকে দূরে রাখতে না পারে। অর্থাৎ আমি যখন ডাকলাম তখন আমার ডাক যেন তোমাদের কাছে প্রিয় বেশি হয় তোমার সন্তানের ডাকের চেয়ে, তোমার সম্পদের লোভের চেয়ে। আল্লাহ বলতেছে যে আপনাকে আমাকে আযান যখন হয় তখন মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদের দিকে আমি তোমাদেরকে ডাকছি, ঠিক না? ও আমার ইমানদার বান্দা, আমি ডাকা মাত্র তোমরা চলে আসো। আমার ডাকে সাড়া না দিয়ে সন্তানের মায়া, সম্পদের মায়া যেন তোমাদের ক্যাদ কামারে রাখতে না পারে। দুঃখজনক হলো সত্য, আমরা নিজেকে মুমিন মুসলমান দাবি করি, পরিচয় দিই, মুমিন মুসলমানের সব সুবিধাগুলো ভোগ করার জন্য প্রস্তুত থাকি সব সময়। কিন্তু আল্লাহ যে বলল, ইমানদার বান্দারা, তোমার সম্পদ, তোমার সন্তান যেন তোমাদেরকে আমার হুকুম আহকাম, আমার আদেশ নিষেধ তোমার জীবনে বাস্তবায়ন করা থেকে তোমাকে দূরে রাখতে না পারে। এরপর বললেন ওয়ামাই, শুনেন, এরপর বললেন ওয়ামাই ইয়াফআল, যে ব্যক্তি সন্তানের মায়া, সম্পদের ভালোবাসা, আমার ডাকের মায়া ভালোবাসা থেকে দূরে রাখবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত, তারাই দুজকি, তারাই জাহান্নামী। দেখেন, এই একটা আয়াত যদি আমরা বুঝি, এটাই তো আমাদের জন্য যথেষ্ট। ইমানদারেরা, তোমাদের সম্পদ, সন্তান যেন আমার চেয়ে প্রিয় না হয়, আমার আদেশ মানার চেয়ে প্রিয় না হয়, আমার নিষেধ ছাড়ার চেয়ে প্রিয় না হয়। যে ব্যক্তির কাছে, যে ইমানদারের কাছে, যে মুসলমানের কাছে, যে মুমিনের কাছে, যে মুত্তাকির কাছে, যে নবী প্রেমিকের কাছে, যে আল্লাহ ওয়ালার কাছে আমার ডাকে সাড়া দেওয়ার চেয়ে সম্পদের মায়া, সন্তানের ভালোবাসা বেশি হয়, ওই মুমিন, ওই মুসলমান, ওই মুত্তাকি, ওই আল্লাহওয়ালা, ওই দিনদার, ওই নবী প্রেমিক, ওই আল্লাহ প্রেমিক নামদারি বান্দাদের ঠিকানা হবে দুজক, তারাই ক্ষতিগ্রস্ত। ইহুদিদের কথা বলে নাই, মুশরিকদের কথা বলে নাই, ভিন্ন কোন ধর্মাবলম্বীকে বলে নাই। 200 কোটি মুসলমান পরিচয় দানকারী
মুসলমানদেরকে বলতেছে, ও মুসলমানেরা, 200 কোটি ইমানদার দাবিকারী ইমানদারদের বলতেছে, ও ইমানদারেরা, তোমার সম্পদের ভালোবাসা, তোমার সন্তানের ভালোবাসা যেন আমার ডাকে সাড়া দেওয়ার চেয়ে বেশি প্রিয় না হয়। যদি হয় তুমি ইমানদার ক্ষতিগ্রস্ত, তুমি মুসলমান ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্তের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলেন, ক্ষতিগ্রস্ত ছিলেন আবু জেহেল, ক্ষতিগ্রস্ত ছিলেন নমরুদ, ক্ষতিগ্রস্ত ছিলেন আবু লাহাব, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত। অর্থাৎ তোমার সম্পদের মায়া, সন্তানের মায়া যদি আমি আল্লাহ ডাকে সাড়া দেওয়া থেকে বেশি প্রিয় হয়, তাহলে তোমার ঠিকানা হবে ওই নমরুদের ঠিকানা যেখানে, তোমার ঠিকানা হবে ওই ফেরাউনের ঠিকানা যেখানে, তোমার ঠিকানা হবে ওই হামামের ঠিকানা যেখানে, তোমার ঠিকানা হবে ওই সাদ্দাতের ঠিকানা যেখানে, তোমার ঠিকানা হবে ওই ফেরাউনের ঠিকানা যেখানে, তোমার ঠিকানা হবে ওই আবু জাহেলের ঠিকানা যেখানে, তোমার ঠিকানা হবে ওই আবু লাহাবের ঠিকানা যেখানে, তোমার ঠিকানা হবে আব্দুল্লাহ ইবনে উবাই নামক মুনাফিকের ঠিকানা যেখানে। সারাদিন মুসলমান দাবি করেছি, সারা বছর মুসলমান দাবি করেছি, মসজিদে যেতাম, মাদ্রাসায় যেতাম, বিয়া শাদী সব কিছু মুসলমান হিসাবে পালন করতাম, কিন্তু আল্লাহর আদেশ নিষেধের চেয়ে দুনিয়ার আদেশ নিষেধ বেশি প্রিয় হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ থেকে মৃত্যুবরণ, বাংলাদেশের সবাই মুসলমান দাবি করে পরিচয় দিয়ে মুসলমানের অনুসরণ অনুকরণ রীতিনীতির মাধ্যমে কবরস্থ করলেও আমি জান্নাতে যেতে পারবো না। কথা কার? আল্লাহর, ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আপনার ক্যাত কামার তাক, নামাজের সময় এখন শেষ হয়ে যাবে, আপনার সন্তান তো আছে, নামাজের সময় এখন শেষ হয়ে যাবে, সন্তানকে আবার কুলে নিতে পারবেন, নামাজের সময় এখন শেষ হয়ে যাবে, আপনার বউকে দেখতে পারবেন, সময় থাকবে, বাগান থাকবে, নামাজের সময় এখন শেষ হয়ে যাবে, বাগানে যেতে পারবেন, দোকান থাকবে, নামাজের সময় এখন শেষ হয়ে যাবে, দোকানে যেতে পারবেন, বাজার থাকবে, নামাজের সময় এখন শেষ হয়ে যাবে, বাজারে যেতে পারবেন। আপনার ক্যাত কামার থাকবে, নামাজের সময় এখন শেষ হয়ে যাবে, ক্যাত কামারে যেতে পারবেন। এই জন্য বলবো, দুনিয়ার মায়া যেন আল্লাহর মায়ার চেয়ে বেশি না হয়, দুনিয়ার ভালোবাসা যেন আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি না হয়, দুনিয়ার আদেশ নিষেধের প্রেম যেন আল্লাহর আদেশ নিষেধের প্রেমের চেয়ে বেশি প্রিয় না হয়। যদি হয়, উফাউলাইকা হুমুল খাসিরুন, আপনি সেরকম ক্ষতিগ্রস্ত, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব যেভাবে ক্ষতিগ্রস্ত। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই জান্নাতে যেতে চাই, কারণ জান্নাতেই একমাত্র শান্তির ঠিকানা, ঠিক না? শান্তির ঠিকানা সবে একমাত্র শুধুমাত্র কি? জান্নাত। জান্নাত বলা হয় আল্লাহর ওই সৃষ্টিকে, যে সৃষ্টিতে অশান্তির বিন্দু মাত্র নেই। জাহান্নাম বলা হয় আল্লাহর ওই সৃষ্টিকে, যে সৃষ্টিতে শান্তি বিন্দু মাত্র নাই। এক কথায়, যেখানে কোনো শান্তি নাই সেখানকে বলা হয় জাহান্নাম। এক কথায়, যেখানে কোনো অশান্তি নাই সেখানকেই বলা হয় জান্নাত। ওই জান্নাতে আমি, আপনি, আমরা সবাই যেতে চাই। এই জন্যই তো মাঝে মধ্যে হলো মসজিদ আসি, ঠিক না? ঠিক না? আজকে আমি বিস্তারিত নয়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে জান্নাতে যাওয়া সহজ 10টি আমলের কথা বলবো। সহজ 10টি আমলের কথা, শুধুমাত্র বাংলাগুলো বলবো, আরবি বলবো না। আরবি আছে, বলবো না, যে সময় নাই, যে জন্য। জান্নাতে যাওয়ার সহজ 10টি আমল। 1 নাম্বার, জান্নাতে যাওয়ার সহজ আমল হলো আজানের জবাব দেওয়া। কিসের জবাব? আজানের জবাব। এখন কি হয়, আজান হলেও আমরা গল্পে থাকি, গিবতে থাকি, গালাগালিতে থাকি, ঝগড়াঝাটিতে থাকি, বাগাবাগিতে থাকি, ঠিক কিনা?
জান্নাতে যাওয়া যত আমল আছে সহজ, তোর মধ্যে 1 নাম্বার সহজ আমল হলো আজানের জবাব দেওয়া। জবাব কিরকম? মুয়াজ্জিন যেভাবে বলে সেভাবে বলা। মুয়াজ্জিন যেভাবে বলে সেভাবে বলা। শুধু মুয়াজ্জিন যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা বলবেন, তখন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, তখন শুধু বলবেন যে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বাকি সব মুয়াজ্জিন যেরকম বলে সেরকম বলবেন। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাহ বলবে, তখন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা এই কথাটা বলবেন। এরপর আযান শেষ একবার আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়বেন। এরপর রব আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এটা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা এতটুকু বলবেন। যদি বলে আল্লাহর হাবিব বলতেছে যে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, এই উম্মতের জন্য শাফাত করা কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। তো রাসূলের শাফাতের জন্য আমরা কত মারামারি করি না, করি কিনা? হুজুর বাংলাদেশে এই অবনতির পিছনে কারণ কেউ নয়, শুধু হুজুরেরা। শুধু হুজুরেরা। এরা দুনিয়ার সব জায়গায় সব কিছু করতে পারে, কিন্তু নিজেরা এক টেবিলে বসে ভাত খেতে পারে, নিজেরাই এক কথায় আসতে পারে না। বাংলাদেশে কিয়ামতের দিন বাংলাদেশ নিয়ে যদি আল্লাহ প্রশ্ন করে, এই প্রশ্নে যদি বাংলাদেশের সকল নাগরিক আটকে যায়, 1 নাম্বার সিরিয়ালে যারা আটকে যাবে তারা আলেম, তারা আলেম, তারা আলেম। বাংলাদেশে কিয়ামতের দিন যদি বাংলাদেশে কেন ইসলাম কায়েম হয় নাই এই প্রশ্ন বাংলাদেশের সকল নাগরিককে করে, 90-95% মুসলমান হওয়ার পরও 1 নম্বরে কিয়ামতের দিন আটকে যাবে যারা, তারা আলেম। বাংলাদেশের, পৃথিবীর না, তারা বাংলাদেশের আলেম, তারা বাংলাদেশের আলেম। হোক তারা কওমিদের আলেম, হোক তারা জামাতিদের আলেম, হোক তারা তরিকতপন্থী আলেম, হোক তারা সুন্নি আলেম। এক কথায় যারা আলেম তারা কিয়ামতের দিন বাংলাদেশের ইসলাম নিয়ে প্রশ্ন হলে, না হলে তো ভালো, যদি হয় আটকে, যদি সকল বাংলাদেশের 20 কোটি নাগরিক আটকে যায়, 1 নম্বরে যারা আটকে যাবে তারা আলেম, তারা আলেম, তারা আলেম। কারণ আমার দেশের আলেমেরা এত বেশি আল্লাহওয়ালা, তারা একজন মুসলমানকে মুসলমান স্বীকার করতে চায় না, এত বেশি আল্লাহওয়ালা তারা। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ তোমরা একে অপরের ভাই। লা তাবগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হিংসা করো না, বিদ্বেষ করো না, একজন আরেকজনের দোষ খুঁজো না। আল্লাহর কথা। হিংসা নগরিগ, দোষ নকুজ্জ, একজন আরেকজনের বিরোধিতা নগরিগ, পরাব্যাগুণ আর বান্দা একজন আরেকজনের ভাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আর কোরআন আর রাসূলুর সুন্নাত সামনে রাখি, ব্যাগুণ একই জগই, ভাই ভাই হিসেবে হাঁদত আদিরে একজন আরেকজন থাকো। আল্লাহর হঠাৎ, আল্লাহ রাসূলের হঠাৎ। যাক, তো কি বলেছি যে হাল্লাত লাহু শাফাত ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ রাসূলের শাফাত করা ওয়াজিব, করবেই করবে। না করলে আল্লাহর হাবিব নিজেই গুনাহগার হবে। অর্থাৎ আল্লাহর হাবিব তো গুনাহগার হতে পারে না, তার মানে আল্লাহর হাবিব শাফাত করবে, সুপারিশ করবে, 100% নিশ্চিত, ঠিক কিনা? কি করলে? মুয়াজ্জিন যেরকম বলে, আপনি ঘরে বসে, হাসপাতালে বসে, বেডে বসে, চায়ের দোকানে বসে, যেখানে আছেন সেখানেই বসে
মুয়াজ্জিন যেভাবে বলে সেভাবে বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন এবং আযান শেষে একবার দরুদ শরীফ বলবেন। আর শেষে যে একটা দোয়া আছে এটা ওয়াবাসতু মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আদতা এতটুকু বলবেন। এরপর আমার রাসূলের শাফাতের উপযুক্ত হবেন, মরবেন, কবর অবস্থান করবেন, কিয়ামতের দিন আসবে, আমার শাফাত নেবে, জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া। প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া। যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করে শুধুমাত্র একবার আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করুক বা না করুক, আল্লাহর কাছে কোনো কিছু চাক বা না চাক, অন্তত পক্ষে একবার আয়াতুল কুরসি করলে জান্নাত পাবে। চাইলেও পাবে, না চাইলেও পাবে। জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, আমরা সবাই আল্লাহর আদালতে মুনাফিক হিসেবে দাঁড়াবো, ঠিক কি না? তৃতীয় নাম্বার, জিহ্বা এবং যৌনাঙ্গ হেফাজত করা। জিহ্বা, গালি জান্নাতে নেবে না, গীবত জান্নাতে নেবে না, মিথ্যা জান্নাতে নেবে না, তোহমত জান্নাতে নেবে না, অপবাদ জান্নাতে নেবে না। এই জবানকে হেফাজত করতে হবে। যেখানে সেখানে গীবত চলে। এখন আমরা একসময় আলেমের বিরোধিতা করছি না, একটু আগে আলেমের বিরোধিতা করছি না, সেটা তো বাংলাদেশে ইসলাম নিয়ে বলছি। এখন একটু আলেমের পক্ষে যাই। বাংলাদেশে সবচেয়ে বেশি গীবতের সম্মুখীন যারা, তারা হলেন মসজিদের ইমামগণ। মসজিদের ইমাম মুসল্লি, একটা এলাকায় যদি 500 মানুষ থাকে একটা মসজিদের আন্ডারে, ওই 500 জন মানুষের মধ্যে কমসে কম 300 জন মানুষ হুজুরের গীবত করে। হুজুর এটা পারে না, হুজুর এটা পারে না, হুজুর এই দলে, হুজুর ওই দলে, হুজুর এই কাজটা ঠিক নাই, হুজুর ওই কাজটা ঠিক নাই। এই ক্ষেত্রে আমরা বড় আশা হয়, কিয়ামতের দিন দেখবেন আপনার কয়শো বছর আগে এই হুজুরেরা জান্নাতে যাবে। আপনি তো হুজুরের ভুলে ধরতেছিলেন, আপনার ভুল আপনি ধরেন নাই, যার কারণে আপনি পিছনে পড়ে গিয়েছেন। কারণ আপনাকে তো দৌড়াতে হতো সামনে যাওয়ার জন্য, আপনি শুধু পিছনের দিকে বসে হুজুরের অবস্থা তাকিয়ে থাকছিলেন। হুজুর তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন, আর আপনি ওই খরগোশের মতো অহংকার নিয়ে, আমি তো কখন এত দূর জায়গা যাচ্ছে যে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি খরগোশ একটু ঘুমাই, লাফ দিয়ে চলে যাব। আপনি এই আশা করে বসে আছেন, হুজুরের গীবত করে করে আপনাকে সংশোধন করার সময় পান নাই, হায়াত শেষ হয়ে গিয়েছে। এক সময় দেখবেন হুজুর আপনার কত বছর আগে জান্নাতে চলে যায়, ঠিক কিনা? এই জন্য গীবত না, হুজুর উনিও মানুষ, উনি ফেরেশতা নন, ওনারা ভুল থাকতে পারে, উনি তো মানুষ। আপনার যেমন পরিবার পরিজন আছে, হুজুরেরও পরিবার পরিজন আছে। আপনার যেমন সুস্থতা অসুস্থতা আছে, হুজুরেরও সুস্থতা আছে। আপনার যেমন কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে, হুজুরেরও কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে। আপনার যেমন একটা শান্তি অশান্তি মাঝে মধ্যে টেনশন কাজ করে, হুজুরেরও কাজ করে, কারণ আপনিও মানুষ, হুজুরও মানুষ, ঠিক কিনা? এই জন্য আপনার স্ত্রী অপরাধ করে আপনি মাফ করে দেন, আপনার ছেলে অপরাধ করে আপনি মাফ করে দেন, অথচ কত বড় বড় অপরাধ করে। আর হুজুর কেন একটা সালাম দেয় না, কেন লম্বা টুপি পড়ে, কেন পেটে টুপি পড়ে, কেন এই কাজটা করে না, কেন ওই কাজটা করে? আল্লাহর ওয়াস্তে এগুলো করা যাবে না, কারণ উনিও মানুষ, উনারও ভুল থাকতে পারে। মাফ করে দিতে পারলে ভালো। আল্লাহ আপনি আজানের শেষে আজানের জবাব দেওয়ার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি দয়া করে আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। বাকি কথা বাকি কোনো সময় হবে ইনশাআল্লাহ।